ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ক্ষুধার্ত ছেলে। আর আমি আজকে বসিরহাটেই আছি, বসিরহাটের সোনা হোটেল। এটা আমার সোনা হোটেলের 3 নম্বর ভিডিও। জাস্ট আগের যে দুটো আমি আইটেম দিয়ে খেলাম, দুটো অসাধারণ ছিল। তাদের যদি রিভিউ দিতে হয় আমি বলবো 5-এ 4.8 দেবো। আগেরগুলো দারুণ অসাধারণ খেতে ছিল। তো আমার এবার লাস্ট যে আইটেমটা আমি নিচ্ছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, হান্ডি মাটন বিরিয়ানি। 280 টাকা না 90 টাকা দাম নিয়েছে, মোস্টলি 290 টাকা। বাট এটাও খুব ফেমাস এখানে, তো এটা আমরা ট্রাই করে দেখবো এটা কেমন খেতে। আমাদের দীপক দা আমাদের সার্ভ করবে, ঠিক আছে? আর সার্ভ করার সাথে সাথে দীপকদার আমরা কিছু প্রশ্ন করবো, দীপকদা উত্তরও দেবো। চলো দীপকদা। হ্যাঁ, পার ডে দাদা কেমন লোক হয় এখানে? এখানে মোটামুটি 300 থেকে 400 লোক প্রত্যেকদিন 300 থেকে 400 ম্যাক্সিমাম, শুধু নাইটটা। আচ্ছা, আমি চিনি। কোন আইটেমটা বেশি এখানে লোকে অর্ডার দিয়ে থাকে? মদ কাটা, তরকাটা আর এটাই আপনাদের এখানে কাবাবটা খুব চলে। আচ্ছা, এই তিনটে বেশি এখানে বেশি চলে, তাই তো? কাবাব, মদ কাটা আর তরকাটা খুব চলে এখানে ফেমাস। কলকাতা থেকে আরও আসে সব, কলকাতা দিয়ে আসে। কলকাতা থেকে বহুত আমাদের এখানে বসছে। একটু আগে যে গেল একটা পুরো টিম কলকাতা টিম। আচ্ছা, আপনার কি হোম ডেলিভারি দেন? হ্যাঁ, হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। তাহলে তো এই মুহূর্তে আমার সামনে চলে এসছে মানে হান্ডি মাটন বিরিয়ানি। এই হলো মানে এর কোয়ান্টিটি। আর না, কোয়ান্টিটি এটা নয়, এর সাথে আরও হাঁড়িতে হচ্ছে দাদা পুরোটাই এখনও সার্ভ করেনি। জাস্ট কী কী আছে দেখি। একটা মাটন আছে, একটা এগ আছে, একটা পোটাটো আছে, রাইস। একটু স্মেলটা দেখি, অসাধারণ স্মেল। মানে এটাকে যদি আমি রিভিউ দিতে হয় 5-এ, আমি 5-এ 4.8 দেবো। অসাধারণ একটা মানে স্মেলটা, আমি স্মেলটার কথা বলছি। এখনও খেয়ে দেখিনি পরিস্থিতি কী আছে। তো আগে আলুটা দেখি কী অবস্থা। এই আলু, ওয়াও, পুরো গলে গেছে, ভীষণ গরম। আর রাইসটার একটু দেখি। রাইসটা ঝুরঝুরে আছে, বাট একটু অয়েলি রয়েছে। একটু ড্রাই হলে, আসলে এটা মানে মানুষের উপর নির্ভর করে। আমি ড্রাই রাইস পছন্দ করি, যে অয়েলি যে পছন্দ করি তা না, অয়েলিও খেতে ভালো লাগে, বাট ড্রাইটা আমার বেশি ভালো লাগে। তো একটু ড্রাই হলে মানে আমার পক্ষে ভালো হতো, না তো অন্যদের পক্ষে ঠিক আছে হয়তো। এই হলো রাইস, দারুণ। আর এই হলো মাটন। আর এই হলো মাটনের পিস। এটাকে দেখি কি অবস্থা। গরম, প্রচণ্ড গরম। গরম ধরতে পারছি না। ঠান্ডা হতে থাক, আমি একটু অন্যগুলো একটু ট্রাই করে দেখি। প্রথমে আমি রাইসটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হালকা স্পাইসি রয়েছে, হালকা একটু টক রয়েছে, হালকা নোনতা রয়েছে। বিরিয়ানির ফ্লেভারটাও হালকা রয়েছে, খুব গাঢ় নয়। টকটা লাগলো, আলু বোখরার জন্য টকটা লেগেছে। খেতে অসাধারণ হয়েছে রাইসটা, অসাধারণ খেতে, অসাধারণ। যারা বিরিয়ানি লাভার তাদের বলবো সোনা হোটেলে এসে একবার ট্রাই করো, অসাধারণ খেতে। এই হলো মাটন। মাটনটা একদম পুরো গলে হালুয়া হয়ে গেছে বলতে গেলে। কোনো একদম পুরো নরম, শক্তর কোনো ভাব নেই। দারুণ। এই যে অসাধারণ। এটাকে একটু রাইস দিয়ে খেয়ে দেখি। সুপার খেতে, সুপার। সত্যি কথা বলতে এদের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো, স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো, রান্নাগুলো অসাধারণ। মানে এদের ওভারঅল রেটিং দিতে হয়, আমি দেবো 5-এর মধ্যে 4.7। দারুণ।
এই হলো মাটন। এবার একটু মাটন, রাইস আর পোটাটো দিয়ে খেয়ে দেখি কেমন এটা কম্বিনেশনটা দেখি। অসাধারণ করতে, অসাধারণ। আমি আবারও বলছি, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসো, দারুণ এখানে খেতে। আইটেমগুলো দারুণ খেতে পাওয়া যায়, বিশেষ করে 3টে আইটেম। আর আমাদের দীপকদা বলে দিয়েছে এই 3টে আইটেমে বেশি এখানে সেল হয়। 3টে আইটেম এসে একবার ট্রাই করে দেখতে পারো। আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে এই হোটেলের লোকেশানটা দিয়ে দেবো, এছাড়া যে কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো সোনা হোটেলের এক্সপিরিয়েন্স এই পর্যন্তই থাক। অনেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।